অরুণ ভাই, সিগারেট খেলে মানুষ মারা যায়, ওই টাকা জমাইলে আপনি প্রাইভেট কার কিনতে পারবেন। ভাবি একদম ঠিক বলছেন, আমার ভাই সিগারেট ছাইড়া দিয়া 5 বছর পর সেই টাকা দিয়ে প্রাইভেট কার কিনছিল। আপনার ভাইয়ের মতো আপনিও সিগারেট ছাইরা দেন, আপনিও প্রাইভেট নিয়ে ঘুরবেন। ভাইয়ের কথা চিন্তা করে সিগারেট ছাড়তে পারতেছে না, আমার ভাই সেই প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কোথায়? তার সাথে আমার কিছু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম জামাই, কি কথা বলতে চাও? তুমি আমাকে বলতে পারো। মশার বিচার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে? আপনি শ্বশুর আব্বারে ডাইকে দেন। তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় না, তোমার খাসলতের কারণে পিটায়। বাই বাই। অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম, বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি। ও ভাবি, শুনলাম আপনি নাকি ডাক্তারি পড়তেছেন, ভাই আপনারে ডাক্তার বানাবে। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, ফাইনাল ইয়ারে লেখাপড়া চলতেছে। তাইলে তো আমরা ফ্রি ট্রিটমেন্ট পাবো। তাই এখন কি লেখাপড়া করতেছেন? অবশ্যই অরুণ ভাই, এখন লেখাপড়া করতেছি। সরি, আপনি রোগী আনতে অনেক দেরি করে ফেলাইছেন। হ্যালো হ্যালো দুলা ভাই, আপাতত আমাদের কাছে, আপনি একা একা বাসায় কি করেন? দুলাভাইয়ের জন্য যদি এতই কষ্ট হয় তাহলে চলে আসো দুলাভাইয়ের কাছে। তার আগে বলেন, শালীদের প্রতি এত ইন্টারেস্ট কেন? বউ আর শালী তো একই জিনিস, তাই না? না গো ছোট গিন্নি, শালি হইলো 440 ভোল্টের কারেন্ট আর বউ হইলো সেই কারেন্টের বিল। দুলা ভাই, ফোন লাউডে দিয়া আপা সব শুনতেছে। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। কিরে দোস্ত, তুই কি নতুন গাড়ি কিনেছিস? হ্যাঁ নতুন কিনছি, তুই জানিস না? না রে দোস্ত, তা আমাকে কি চালাতে দিবি না? অবশ্যই দেবো। তার আগে একটা কথা বল, তুই কি গাড়ি চালাতে জানিস? আরে ব্যাপার না, তুই শুধু বল ব্রেকটা হাতে না পায়ে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। আম্মা, আপনি রান্না করতেছেন আর আপনার বৌমা পাশে চুপচাপ বসে রয়েছে, কাহিনী কি? কোনো কাহিনী নাই, তোর কোনো কাজ থাকলে বল, না থাকলে তোর কাজ তুই কর। কিছু তো একটা হইছে, আমার তো সন্দেহ লাগতেছে। কি হয়েছে বলেন তো? মাংসের ভিতর টক দই দেয়, মহারানী টক দইয়ের জায়গায় চুন দিয়ে থুইছে। ঈদ মোবারক ভাবি, ঈদের দাওয়াতও করলেন না, সেমাইও খাওয়ালেন না। ঈদ মুবারক অরুণ ভাই, আপনাদের পূজা হয়েছিল, দাওয়াত করছিলেন, নাড়ু খাওয়াইছিলেন? সরি ভাবি, একদম ভুলে গেছিলাম, সামনের পূজায় দাওয়াতও করবো, নাড়ুও খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সামনের ঈদে দাওয়াতও করবো, সেমাইও খাওয়াবো। হ্যালো, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে বলছি। ভাইজান, 4টার সময় কোনো ফ্লাইট আছে? না নাই। 5টার সময় আছে? না নাই। 6টার সময় আছে? 1 মিনিট, আপনি যাবেন কোথায় সেটা বলেন আগে। কোথাও যাব না, কবুতর ওড়াবো। আগের বার ফ্লাইটের সাথে কবুতর আটকে গেছিল। ভাইজান, শুনলাম আপনি নাকি ঈদের নামাজ পড়েন নাই? আরে ভাবি, ঈদের নামাজ পড়ার জন্য তো রেডি হয়ে গেছিলাম, কখন নামাজ শেষ হয়ে গেছে টেরই পাই নাই। এটা কোনো কথা বললেন? সবাই ঈদের নামাজ পড়ছে আর আপনি টেরই পান নাই? কেমনে টের পাবো বলেন, মসজিদে তো আজানই দেয় নাই।